নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। বন্ধুরা, আজকে আবার দেখো আমি আলমারিটা অর্গানাইজনের ভিডিও নিয়ে চলে এসেছি। কেন জানো, আজকে হচ্ছে ভাদ্র মাস, আর ভাদ্র মাসে জামা কাপড়ে রোদ দেখাতে হয়। রোদ দেখালে কি বলতো, জামা কাপড়গুলো ভালো থাকে। আর ভাদ্র মাসে রোদটা নাকি তেতো, সেই জন্য নাকি পোকামাকড় জামা কাপড়ে ধরে না। তো আগের লোক এই কথাগুলো বলে এসেছে, তো আমি মানি, তাই আমি সেই কাজগুলো করছি আর তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বলতে পারো ভাদ্র মাসে জামা কাপড় রোদ দেওয়া থেকে গুছিয়ে আলমারি অর্গানাইজেশনের ভিডিও এটা। আর তার মধ্যে এই যে কাজগুলো করেছি, তো ফার্স্টে জামা কাপড়গুলো বার করে নিলাম আর হাজব্যান্ড ছাদের পরে তুলে তুলে দিচ্ছি, আর আমি এদিকে ভাতটা তরকারিটা বসিয়ে দিচ্ছি। কারণ কি বলো তো, সকালে খেয়ে আবার কাজে যাবে, মানে একদিক করতে গেলে আর একদিকে তাড়া, তো বুঝতেই পারছো। আর এদিকে খুন্তি খুঁজে পাচ্ছি না, আর খুন্তি খুঁজার মতো টাইম নেই। তো সেই জন্য হাতের কাছে হাতা পেয়েছি, হাতা দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। আর আছে খুন্তি, এমন না যে হারিয়ে গেছে, তাড়াহুড়া করে না চোখে দেখতে পাচ্ছি না, যেহেতু বাসনগুলো গুছিয়ে রাখা হয়নি, তো সেই জন্যই সমস্যাটা হচ্ছে। বাসনগুলো যদি আবার গুছিয়ে রাখতে, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না খুঁজার। তো যাই হোক, দেখো এখন এই যে জামা কাপড়গুলো মেলে দেবো। কালকের কিছু ভেজা জামা কাপড় আছে আর আজকের বাসি নাইটিটা, তো এগুলো একটু মেলে দিচ্ছি। রোদটা উঠেছে, দেখছো কি সুন্দর ঝলমলে রোদ্দুর। বর্ষাকালে এরকম ঝলমলে রোদ্দুর পাওয়া মানে বিশাল ব্যাপার, আর ভাদ্র মাসে এরকম ঝলমলে রোদ্দুর আমাদের খুব প্রয়োজন। যেমন ধরো জামা কাপড় রোদে দেওয়া, আরও অনেক কিছু, ডাল টাল যদি রোদরে দিই, তো সেই জন্য কিন্তু খুব ভালো। তো যাই হোক, দেখো এদিকে এই যে ভেজা ভেজা জামা কাপড়গুলো মেলে দিলাম আর ছোটো ছোটোগুলো গ্রিলে দিয়ে দিলাম। এইভাবেই আমি ছোটো ছোটো জামা কাপড়গুলো গ্রিলে দিয়ে দিই। আর তারপরে এই যে কচু আলু বেগুনের তরকারিটা বসিয়ে দিচ্ছি। এটা না কালকে কেটেছিলাম জানো তো, তো কালকে আর করিনি, করতে ইচ্ছে হয়নি, তো সেই জন্যে আর কি আজকে করে নিচ্ছি। তো এই যে ঝোলের জন্য জল অ্যাড করে দিলাম, এদিকে ভাতটা হয়ে গেছে, এবার উপরটা দিয়ে দিচ্ছি। তো বুঝতেই পারছো এক পাকে কত কাজ আমাকে কমপ্লিট করতে হচ্ছে। ভাতটা নামিয়ে তরকারিটা বসিয়ে যে জামা কাপড়গুলো এখন আমি মেলে দিচ্ছি। আর একটা তিরপল পেতে নিয়েছি, সাদা তিরপল, কারণ নতুন ছাদ, বুঝতেই পারছো সিমেন্টটা উঠবে, তো সেই জন্যে একটা তিরপল পেতে নিয়েছি। আর ছাদে জানো তো ময়ে করে উঠলাম, কারণ তো আমাদের সিঁড়ি হয়নি, ছাদ হয়েছে, তো তাই। তো দেখো এখন এই জামা কাপড়গুলো একটা একটা করে মেলে দিচ্ছি। একটু এভাবে শার্ট করে মেলে দিলে জানো তো বেশ রোদটা খাওয়ানো ভালো হয়। আর ভাঁজটা একটু উল্টে উল্টে ভাঁজ করলেও কি হয়, সে ভাজে ভাজে জামা কাপড়গুলো নষ্ট হয় না। তো এই যে আমার লক্ষ্মীর ভাণ্ডারের মতো জামা কাপড়ের এই কটাই আমার ভাণ্ডার। তো যাই হোক, এগুলো এই যে শাড়ির ভাণ্ডার, আর মোটামুটি 30 খানা মতন মনে হয় শাড়ি আছে, যতটা আমি ডিটেলসে গুনিনি। আর তারপরে ওই জামা কাপড়গুলো রোদরে দিয়ে তুলে নিয়েছি, নামিয়ে নিয়ে এসেছি। নামিয়ে কি করে আনলাম জানো, সেগুলো যদি শেয়ার করতে পারতাম ভালো হতো, তো সেগুলো শেয়ার করতে পারিনি, কারণ ওগুলো অফ ক্যামেরায় করা হয়ে গেছে। তো ওপর থেকে নিচে ফেলেছি আর ধরে ধরে নামাইনি, তাহলে অনেকটা কষ্ট হয়ে যেত। যেমন ধরে ধরে তুলতে হয়েছে, কিন্তু ধরে ধরে নামাতে হয়নি। নিচে একটা তিরপল পেতে দিয়েছি, তো ওপর থেকে জামা কাপড়গুলো ফেলে দিয়েছি। তো ওই যে জামা কাপড়গুলো আবার মানে আলনার জামা কাপড়গুলো এখন রোদরে দিয়ে এসে যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করে এবার গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো তুলে রাখতে হবে আলমারির মধ্যে। আর এই আলমারি অর্গানাইজনটা আমি কিভাবে গুছিয়েছি আর কিভাবে রেখেছি শাড়িগুলো, সেগুলো তোমরা নেক্সট পার্টে পেয়ে যাবে। তো একটা ভিডিওতে তো দেওয়া সম্ভব না, ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। যদি আবার শুধুই এটা আলমারি অর্গানাইজনের ভিডিও থাকতো, তাহলে হয়তো টোটালটা দেখাতে পারতাম। কিন্তু যেহেতু এর মধ্যে রান্না বান্না কাজকর্ম কিছু অ্যাড করা হয়েছে, যেহেতু সে কাজগুলো করেছি, তাই আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি। কাজগুলো যদি না করতাম নিশ্চয়ই ক্যামেরাবন্দি করতে পারতাম না, তো এটা একমাত্র কারণ। তো দেখো এই যে শাড়িগুলো ভাঁজ করে নিচ্ছি এক এক করে। আর শাড়ি ভাঁজ করতে না বেশ ভালো লাগছিলো, একটু উল্টে পাল্টে মানে ভাজে ভাজে করে রাখলাম, যাতে নষ্ট না হয়ে যায়। তো যাই হোক, আর এই কালো রঙের শাড়িটা জাস্ট একবার পরেছিলাম আমি, জন্মদিনে খেতে গেছিলাম সেদিন। আর একটা শাড়ি নিয়েছিলাম ওই কালোটার সঙ্গেই, ওগুলো কিন্তু মালবাড়ি সিল্ক বলে। তো মালবাড়ি সিল্ক আর একটা আছে আকাশি রঙের, সেটা জাস্ট একদিনও আমি
পরিনি। আর এই যে আমার বিয়ের শাড়ি, এগুলো জানো এইটা পরে আমার বিয়ে হয়েছে, বাবার বাড়ি থেকে এটা দিয়েছিল জাগদোষী বেনারসি। আর এই যে খয়েরি কালারের মানে মেরুন কালারের যে বেনারসিটা দেখছো এখন হাতে নিয়েছি, এটা শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল। আর রানী কালারের যে বেনারসিটা দেখছো ওটা মামার বাড়ি থেকে দিয়েছিল। এই যে তিনখানা আমার বেনারসি এখন ভাঁজ করে রাখছি। এই বেনারসিটার আমি নাম জানি না, তো যাই হোক এগুলো তো আর পরি না, ওই বিয়ে বাড়ি গেলেও এখন আর পরতে ইচ্ছা করে না। মনে হয় হালকার মধ্যে যে শাড়িগুলো একটু বিয়ে বাড়ি যাওয়ার মতো মানে ঝকমকা টাইপের, ঠিক সেই শাড়িগুলোই এখন খুঁজছি। তো যাই হোক দেখো এখন এই শাড়িগুলো সব কটা গুছিয়ে রেখে দিলাম। একটা রাখলাম ওই সিল্ক টাইপের, খড়খড়ে সিল্ক টাইপের ওই শাড়িগুলো, আর একটা নরম সফট যে শাড়িগুলো সেগুলো একদিকে করে রাখলাম। তাহলে কি হয় বলো তো, খুঁজে পেতে সুবিধা হয়। তো তাই আর কি এভাবে ভাঁজ করে গুছিয়ে নিলাম। আর এই যে দেখো আমার শাড়ির ভাণ্ডার, এখন আলমারিটা আমি মুছে নিচ্ছি। আর আলমারিটা মুছে রেখেই চলে যাব ছেলেকে স্নান করাতে, খাওয়াতে, ঘুম পাড়াতে। কারণ এই কাজগুলো করার সঙ্গে সঙ্গেও আমার কিন্তু এই কাজগুলো আছে, তো সেগুলো করতে করে তো আমি অফ ক্যামেরায় সেগুলো তো আর অন করে করি না। তো ছেলেকে এদিকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি বেলা 1টার সময়তে এখন বাকি রান্নাটা করছি। তো দেখেইছো সকালে তো সকালেকার মতোই করেছি রান্না, কচু আলুর তরকারি আর ভাত। আর এখন করছি আলু সয়াবিনের তরকারি আর বড়া ভাজা। তো এই আর কি দুবারে আজকে রান্নাটা করতে হয়েছে, যেহেতু মানে একবারে করা সম্ভব না, তাহলে আমার জামা কাপড়গুলো না রোদ্রে দেওয়া হতো না। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কখনো মেঘ কখনো বৃষ্টি, কোনো তো গ্যারেন্টি নাই যে বৃষ্টি হবে না। তো তাই আর কি একটু তাড়াহুড়ার মধ্যেই বলতে পারো কাজগুলো করে নিয়েছি। তো এই যে বড়াগুলো এখন ভেজে নিচ্ছি। আর আমার নাইটিটা না ভিজে গেছে, এই 14 বার রোদ্রে উঠানামা করতে গিয়ে, তা আবার মই দিয়ে সিঁড়ি দিয়ে হলে তাও হয়। তো সেই জন্য নাইটিটা চেঞ্জ করে যে এখন গামছা পরে রান্নাটা করে নিচ্ছি, তারপরে আবার নাইটিটা পরে স্নানটা করে নেব। আর আজকে স্নান করেছিলাম জানো, আলমারি পুরো গুছিয়ে পরিপাটি করে রেখে স্নান করতে করতে 5টা বেজে গেছিলো আমার। তো আর এই পার্টে কিন্তু তোমরা সেগুলো দেখতে পাবে না, আগেই বলছি, আবারও বলে দিচ্ছি, এই বাকি আলমারি অর্গানাইজেশনটা নেক্সট পার্টে দিয়ে দেব। তো এই যে এখন সোয়াবিনের তরকারিতে একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ আর একটু দিয়েছি সস, টমেটো সস। তো দিয়ে একটু ভালো করে কষে নিলাম। তারপরে যে আগেই তো সেদ্ধ করে রেখেছিলাম সোয়াবিনটা, তো সেটা দিয়েও জাস্ট একবার দুবার নাড়িয়ে চাড়িয়ে জল অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্যে। তো একটাই তরকারি, তো আর যেহেতু একবার খাবো তো দুবারের মতন তরকারিটা করে নিয়েছি রাত্রে, যাতে ঝামেলাটা করতে না হয় তরকারি। আর তারপরে যে কৌটোগুলো যেমন প্রতিদিনের মতো মুছি, ঠিক সেরকমই মুছে একটু গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে জায়গা হয়। যদি একটু গুছিয়ে অগোছালোভাবে রাখি না, তাহলে কিন্তু জায়গাটা হয় না, জায়গাটা শর্ট পড়ে যায়। তো ওই আর কি। আর তারপরে এগুলো মুছতে মুছতে ওইদিকে আবার আমার এক ঝোলটা হয়ে গেছে সোয়াবিনের তরকারিটা, সেটা এখন নামিয়ে নেব, তাহলে আমার রান্না পুরো ডান। আর তারপরে রান্নাবান্নাগুলো গুছিয়ে রেখে গ্যাস ট্যাস যেমন প্রত্যেক দিন মুছি ঠিক সেরকম মুছেছি। আর তার আগে অবশ্যই আমি কড়াইটা মেজে নিয়েছি, কারণ গরম অবস্থায় কড়াইটা মাজলে না তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, মানে বেশি খাটতে হয় না। তো যাই হোক বন্ধুরা, এই যে গ্যাস মুছেই আমি কিন্তু আজকে ভিডিওটা শেষ করে দিয়েছি। তাহলে চলো প্রতিদিনের কথাগুলো আমি আরও একবার বলে নিই। যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছুই করা হয়ে ওঠে না, তারা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অতি অবশ্যই কিন্তু আমার কথা একটু ভেবো। আর দেখতে কিন্তু ভুলো না ব্লগার হব না এই চ্যানেল। নমস্কার।